৪৫ নম্বর ওয়ার্ড থেকে অনেক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন, দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাল্টা তাপস রায় কি বলছেন শোনাবো। নির্বাচনের মুখে আজকে ৪৫ নম্বর ওয়ার্ড থেকে খুব সম্ভবত কোন দল থেকে এরকম কি বলছেন? রোজই বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। এখন আমি অফিসে এসেছিলাম, এটা ৪৫ নম্বর ওয়ার্ড, সেখান থেকে কংগ্রেসের কর্মীরা এসে তৃণমূলে যোগ দিল। ৪৫ নম্বর একসময় আমার বড়বাজারের এমএলএ ছিলাম। ৪৫ নম্বর ওয়ার্ডটাকে আমি জানিয়েছিনি, এখনো দেখছি ওখানে এত কর্মী নেই। তো পুরো উত্তর কলকাতায় যদি মাথা গোনা যায় তাতেই হয়তো ২০০ কর্মী হবে সাকুল্যে। উনি কোথা থেকে সুদীপ ব্যানার্জি ২০০ কর্মী পাচ্ছেন ৪৫-এ আমার জানা নেই। ওই তাহলে পরে ওই সেই একটা সময় পতাকা দিয়ে দিয়ে তৃণমূল ভবনে করতো না ওই মুকুল, সেটাই বোধহয় সুদীপ ব্যানার্জি শুরু করেছে। তাহলে এখন নিজের দলের বোধহয় কর্মীদের দিয়ে হয়তো হচ্ছে না, তাই অন্য দলের কর্মী আর তাও সংখ্যায় বাড়িয়ে বলছে। এখনো পর্যন্ত বেশ কয়েক দফা নির্বাচন হয়ে গেছে, আর সেই ক্ষেত্রে দেখি কি বলছেন নরেন্দ্র মোদী যেমন ৪০০ পার বিজেপি। সে পার্লামেন্টের শেষ দিনে উনি নিজে স্লোগান দিচ্ছিলেন, আমি তখন হাউসে ছিলাম, আমার সামনেই দেখলাম উনি উঠে দাঁড়িয়ে বললেন ইস বার ৪০০ পার। তারপরে বললেন ৩৭০, ওরা উত্তর দিল বিজেপি। ৪ দফার পরে ৩০০ নিচে ২০০-র দিকে যাচ্ছে এবং আলটিমেটলি সরকার গঠন করবে ইন্ডিয়া, মমতা ব্যানার্জি কাল বলে দিয়েছেন। বিজেপির তরফ থেকে আপনার সহকর্মী সেইখান থেকে নানা মন্তব্য উঠে আসছে, কি মনে? এসব নিয়ে আমার কান দেওয়ার সময় নেই। আমার জীবনের লক্ষ্য হচ্ছে ১০ নম্বর জীবনের নির্বাচনটা কতটা রেকর্ড মার্জিন ভোটে জেতা যায়। দলের সকলে কি একসঙ্গে মিলে সঙ্গে নামছে নাকি কোনো রকম ভাবে কোনো সমস্যা? অনেক বেশি লোক নামছে, কিছুকে আটকে রাখতে হচ্ছে, এত নেমন অন্য কেন্দ্রে যাও। আবার ৭টার মধ্যে ওয়ার্ডের ৫৬টা কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, ৩টে বিজেপি, ১টা কংগ্রেস, তারা এই নিয়ে সন্তুষ্ট থাকুক। আর আমার ৫৬টা কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট, কনস্টিটিউয়েন্সির এমএলএ, তারা একসঙ্গে নামছে। ১ তারিখে তারা খেলা দেখাবে, ৪ তারিখে খেলার ফল বেরোবে। এই অহংকারের জন্যই তো উনি মরলেন আর কি। এত দর্প, এত অহংকার আর কথাবার্তায় বারবার তার বহিঃপ্রকাশ, যেটাকে মানুষ, তৃণমূল কর্মী, তৃণমূলের জনপ্রতিনিধিরা, তৃণমূলের সর্বস্তরের কর্মীরা একেবারেই গুলোকে দেখতে পারে না, পছন্দ করে না। সেটা কি খেলা খেলবেন আর জনগণ কি খেলা খেলবে, গণদেবতারা কি খেলা খেলবে, আর ইলেকশন কমিশন এবং ডিপ্লয়েড তারা বুঝবেন। আমি জনতা জনার্দন, মানুষের ওপর নির্ভর করছি, মানুষের কাছে যাচ্ছি, পরিশ্রম করছি। পার্লামেন্টে একটা প্রশ্ন করেন না, তিনি আবার খেলা হবে বলেন কোন মুখে? তবে ওনার এই উস্কানিতে যদি কেউ ভুল করেন, তৃণমূলের সেই সকল বন্ধু ভাইদের আমি বলবো যে সুদীপ ব্যানার্জিকে কিন্তু কেউ কোনোদিন পাশে পায় না। কোনো সমস্যা আমার কারোর সঙ্গে নেই। আমার সঙ্গে বললাম না, কে আছেন না আছেন আমার এত বিবেচনায় গেলে হয় না। আমি তৃণমূলের প্রার্থী, তৃণমূলের যে কোনো কর্মীরই বা নেতার উচিত তৃণমূলের প্রার্থীর সঙ্গে থাকা।